পিকে হালদারের ঘটনার পরে 5,500 কোটি টাকা ম্যাসিভ 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 মানি লন্ডারিং। একজন বিচারপতি জানতে চেয়েছেন যে দেশে মগের মুলুক পড়েছে কি না, তিনি জানতে চেয়েছেন। একজন বিচারপতি মানে 12 বছর পরে তিনি জানতে চাচ্ছেন সীতা কার বাপ। দ্যাটস হোয়াট দ্যাট মিনস। একজন বিচারপতি 12 বছর পরে তিনি জানতে চান সীতা কার বাপ। 12 বছর তিনি ঘুমিয়েছিলেন, 12 বছর তিনি কোনো কিছু জানেন না কি হচ্ছে দেশে, কোনো খোঁজ খবর রাখেন না। For the last 12 years, what is happening in my country? Constantly. এই যে চুরির ঘটনা, মানি লন্ডারিং, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট ডাকাতি, তিনি এত বছর পরে জানতে চেয়েছেন যে দেশে মগের মুলুক পড়েছে কি না। না, দেশে কোনো মগের মুলুক পড়ে নাই, দেশে হাসিনার মুলুক পড়েছে। দেশে হাসিনার মুলুক পড়েছে, এখন নতুন নাম হাসিনার মুলুক। মগের মুলুক তো কবে ওগুলা বাতিল হয়ে গেছে, এখানে মগের মুলুক নাই। মগের মুলুক এক্সপায়ার, মগের মুলুক এগুলো পুরানো হয়ে গেছে, এগুলো বাতিল, ওগুলো জানতে চায়েন না। এটা হাসিনার মুলুক, এটা হাসিনার দুনিয়া, এটা হাসিনার সেঞ্চুরি, মিলেনিয়াম। এখন হাসিনা মুলুক নিয়ে প্রশ্ন করেন, নতুন নাম হাসিনা মুলুক। কি জানতে চান আপনি মগের মুলুক? আরে মগ তো কবে চলে গেছে, মগের ডিফিট দিয়া হাসিনা মুলুক মানে সারা বিশ্ব যে তুল কালাম সৃষ্টি করছে, দিস কল হাসিনা মুলুক। মিস্টার বিচারপতি, আপনি কি আসলে আপনার কোনো ইয়ে নাই, হুশ নাই, আপনি বেহুশ। গত 12 বছর ধরে কি হইতে স্যার আপনি এতদিন পর জানতে চান মগের মুলুক? আরে মগ তো কবেই চলে গেছে, এখন আসছে হাসিনা, এটা হাসিনার মুলুক। হাসিনা কি নিয়ে কথা বলেন, হাসিনা মুলুক কিভাবে কাজ করে, এটা নতুন নতুন কথা বলেন, তাহলে না আমাদেরকে মানে কি একটু ভাল লাগবে। হাসিনা মুলুক নিয়ে কথা বলেন যে এই দেশে কি পড়ছে, হাসিনা মুলুক পড়ছে। এখন থেকে মানুষ বলবে দেশে কি হাসিনার মুলুক পড়ছে? আপনি জানেন না কিসের মুলুক পড়ছে? সত্যি জানেন না? হ্যাঁ, আপনি কি সত্যি জানতে চান 12 বছর পরে? আর পত্রিকা পড়েন না, আপনি নিউজ দেখেন না, টেলিভিশনে প্রত্যেক দিন 12 বছর যে নিউজ আসতেছে আপনি কি দেখেন না? আপনি ঘুমায় থাকেন সারাক্ষণ। আপনি বিচারপতি, আপনি কিভাবে প্রশ্ন করেন দেশে মগের মুলুক পড়ছে কিনা? কার কাছে জানতে চান না? আমার কাছে? আমি বললে পরে আপনি শুনবেন? আপনি কি কান আছে? আপনি কি কান আছে? আপনি আমার কথা শুনবেন, জনগণের কথা শুনবেন? 12 বছরেও যে জানে না দেশে কিসের মুলুক পড়ছে, 100 বছর পরেও সে জানবে না কিসের মুলুক পড়ছে। এটা হচ্ছে হাসিনার মুলুক চলতেছে, হাসিনার মুলুক। কি জানতে চান? মানি লন্ডারিং, বেগমপাড়া, ট্যাক্স হেভেন, সুইস ব্যাংক, কিভাবে টাকা পাচার হচ্ছে, হুন্ডি, হাজার লক্ষ লক্ষ কোটি বিলিয়ন্স অফ ডলার চলে যাচ্ছে, জানতে চান? কিভাবে যাচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে, কোথায় ল্যান্ডিং করছে, কিভাবে ডাইজেস্ট হচ্ছে, কোন কোন দেশে, বাই দ্য পার্সেন্টেজ, বাই দ্য কান্ট্রি, বাই দ্য শেয়ার, কোন কোন দেশে যাচ্ছে মানি লন্ডারিং এর টাকা, এগুলো জানতে চান? সোর্স, ইউ ওয়ান্ট টু নো দ্য সোর্স? আই উইল টেল ইউ দ্য সোর্স। বাট আমি আপনাকে জানতে চাই 2018 সালে 300 ঋণ খেলাপির তালিকা দেওয়া হয়েছিল আপনার কাছে, সেটা কোথায় গেল? বিচার করেছেন 300 ঋণ খেলাপির তালিকা আদালতের কাছে জমা দেওয়া হলো 2018 নির্বাচনের কিছু আগে, কিন্তু আপনারা এখন পর্যন্ত বিচার করলেন না। এরাই কিন্তু 2018 সালে ভুয়া নির্বাচন করে পার্লামেন্টে ঢুকেছে। এই স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, এদের কথা আমি বলছি, এরাই হচ্ছে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ যারা আমাদের দেশটাকে কুড়ে 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 করে খেতে খেতে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। দিস আর দ্য পিপল, দিস আর থাগস, দিস আর দ্য ক্রিমিনালস, দিস আর দ্য বাঞ্চ অফ ফিনান্সিয়াল ক্রিমিনালস, দিস আর দ্য পিপল আই এম টকিং অ্যাবাউট। আপনারা যাদের বিচার করেন নাই, করলে পরে এরা পার্লামেন্টে যেতে পারতো না, এবং এদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আপনারা সেই 300 ঋণ খেলাপি তালিকাকে বন্ধ করে রেখে দিয়েছিলেন। You closed it. Yes, you did. You did. আপনার যে কারণে a bunch of criminals now in the parliament because বিচার করেন নাই, করতে দেয় নাই। জানতে চান কেন বেগমপাড়া, কি জন্য বেগমপাড়া, কে এই পিকে হালদার, এদের জন্ম বৃত্তান্ত আমার কাছে শুনেন। আমি বলছি আপনারা কিছু করেন নাই, সেই জন্য আপনারা সার্ভ করছেন স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ
যারা এই দেশকে ধ্বংস করছে, লুট করছে, তাদেরকে আপনারা সার্ভ করছেন। ইউ আর নট সার্ভিং দ্য পাবলিক, অ্যাবসলিউটলি নট। করলে পরে তিসুরিন খেলাপি তালিকা থেকে যাদের নাম, এরাই যে পার্লামেন্ট এখন, এরাই যে চুরি করছে, এরাই যে মানি লন্ডারিং করছে, এবং যে জন্য তালিকা দেওয়া হয়েছিল, এই ক্রাইমকে তারা ডাবল ডাউন করেছে বাই গোয়িং ইনটু দ্য পার্লামেন্ট অ্যান্ড দে আর স্টিলিং আওয়ার মানি। দিস এমপিস, দিস আর দ্য পিপল হু আর স্টিলিং অ্যান্ড রবিং আওয়ার কান্ট্রি। এবং এই টাকা কি ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানি ইজ ইন ইউরোপ, আমেরিকা and Middle East. Do you have any idea? Do you have any idea what money laundering looks like or seems like? Do you have any idea what it means by the economics? অর্থনীতি বলতে কি বোঝায় আপনি কি জানেন? এই যে ক্রিমিনাল ইকোনমিক্স, একটা ইন্ডাস্ট্রি যেখানে এমপিরা চুরি করে, স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ চুরি করে, যারা পার্লামেন্টে যারা বাইরে সব চোর, এর সাইনবোর্ডে ব্যবসা করে, সাইনবোর্ড বানায় তারা ঋণ নেয়, ঋণ নিয়ে খেলাপি হয়ে যায়। ইয়েস, এই যে বাঞ্চ অফ বিজনেস পিপল তারা কি করে? তারা সাইনবোর্ডের ব্যবসা করে, সাইনবোর্ড দেখায় তারা ব্যবসা করে, ঋণ নেয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, কোনো ইনভেস্টিগেশন হয় না, কোনো তদন্ত হয় না, মুখ দেখে ঋণ দেয়া দেয়, তারপর সেই টাকা তারা বেগম পাড়ায় নিয়ে যায়। আর কি জানতে চান? পিকে হালদার তো মাত্র কয়েকটা টাকা চুরি করছে, কিন্তু গত 12 বছরে বিলিয়ন্স অফ ডলার হ্যাজ বিন স্টোলেন। আপনি এত বছর পরে বলতেছেন সীতাকার বাপ, আপনি জানেন না পার্লামেন্টে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে, কারা স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, কারা চুরি করছে, কারা মানি লন্ডারিং করছে, আপনি জানেন না কিভাবে ব্যাংক থেকে টাকা উধাও করে দিচ্ছে, কিভাবে ব্যাংক লুট করছে, শেয়ার মার্কেট লুট করছে, আপনি জানেন না? ইউ হ্যাভ নো আইডিয়া। দেন why you are sitting in the chair? You should leave if you have no knowledge what's happening in my country for the last 12 years. 12 বছর ধরে সেখানে যে একটা ক্রিমিনাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে ইন দ্য ফিনান্স মার্কেট। সীতাকার বাপ, সাইনবোর্ড ব্যবসা, ব্যবসা নাই, 5,000 কোটি টাকা ঋণ, 10,000 কোটি টাকা ঋণ, 50,000 কোটি টাকা ঋণ খেলাপি, মানি লন্ডারিং। এই দরবেশ জানে না দরবেশের কাহিনী, জানেন এই দরবেশকে, জানেন না জিএফজি এয়ারলাইন্স, জানেন না স্টক মার্কেট কেলেঙ্কারি, জানেন না কতবার সে স্টক মার্কেট ক্র্যাশ করেছে, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, টার্সিয়ারি মার্কেট, কিভাবে জনগণের সঙ্গে প্রতারণা টাকা তুলে নিচ্ছে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সেগুলো সে ইনভেস্ট করেছে বিদেশে এবং সিঙ্গাপুরে। তার যে ব্যবসা, সেখানে যে তার ট্যাক্স হেভেনের সাথে তার যে বিজনেস লিস্টেড, আপনি বুঝেন ট্যাক্স হেভেন কি, আপনি বুঝেন কর্পোরেশন কি, আপনি বুঝেন কিভাবে সে টাকা নিয়ে সেখান থেকে তার ট্যাক্স হেভেনে সবকিছু টাকা সে পাচার করে নিরাপদে রয়েছে। লিগালি হি ইজ ডুইং ইট, হি ইজ টেকিং দ্য মানি লিগালি and making it legal in Singapore. In Singapore তার বিজনেস ইনলিস্টেড, তার হলফনামায় তার কোনো টাকা নেই, পয়সা নেই, চেয়ার নেই, টেবিল নেই, গাড়ি নেই, বাড়ি নেই, কম্বল নেই। এটা কেন? বিকজ হি স্টোলেন দ্য মানি from Bangladesh and taking it to Singapore and making it legal because that's a tax haven. Do you know what it means by tax haven? এই যে দরবেশ, তার নাম এসছে তদন্ত রিপোর্টে, ডক্টর খালেদ ইব্রাহিম। এই রিপোর্ট কোথায়? আমি জানতে চাই আপনাদের কাছে। বিচার করলেন না কেন? এই রিপোর্ট প্রকাশ করা গেল না কেন? কেন গণভবন থেকে এই রিপোর্ট আপনারা বের করে আনলেন না? কেন গণভবনকে বললেন না রিপোর্ট দিতে হবে আমাদের হাতে? কেন এখন পর্যন্ত গণভবনের হাতে এই রিপোর্টটা থাকতে পারে? কেন কেন সে রেখে দিতে পারে? কেন? ওয়াই শি ইজ কিপিং দিস রিপোর্ট? শি হ্যাজ নো রাইট, শি হ্যাজ নো রাইট টু স্টিল দ্যাট রিপোর্ট, টু সেভ অল দিস ক্রিমিনালস। আপনি জানেন না টাকা কিভাবে চুরেছে? পিকে হালদাররা কেন আমাদের দেশে জন্মাচ্ছে? পিকে হালদাররা কিভাবে বারবার টাকা চুরি করে বেগমপাড়া ভরে ফেলছে এবং তাদেরকে কে বানাচ্ছে, কে জন্ম দিচ্ছে এদেরকে, কারা তাদেরকে সাপোর্ট করছে? এই স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, দে আর মেকিং দ্য বেগমপাড়াস। কি জানতে চান? মানি লন্ডারিং কাহাকে বলে? এই পার্লামেন্টের ভিতরে সবচেয়ে বড় ক্যাসিনো, সবচেয়ে বড় মানি লন্ডারিং এর জায়গা। এখানে বসে তারা টাকা চুরি করে। দে ডোন্ট সার্ভ দ্য পিপল। পার্লামেন্ট কখনো এরকম দেখতে হয় না যেখানে আমাদের সে দরবেশের মতো লোকরা জনপ্রতিনিধি। কেন বিরোধ দেন? দরবেশ যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে জনগণের সঙ্গে প্রতারণা করে এই টাকা সে ট্যাক্স হেভেনে রেখে দিয়েছে সিঙ্গাপুরে, সেই দরবেশ আমাদের পার্লামেন্টে কেন বিলিভ দেন? সবচেয়ে বড় ক্যাসিনো এই পার্লামেন্ট, সবচেয়ে বড় একটা বাতিল জায়গা, যারা সাইনবোর্ডের ব্যবসা করে আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে তারা খেলাপি হয়ে যায়। সেই তালিকা যখন আপনাদের কাছে যায়, আপনি সেই তালিকাকে বন্ধ করে রেখে দেন, তাদেরকে আপনি পার্লামেন্টে পাঠান অ্যাজ আওয়ার প্রতিনিধি, এবং তারাই মানে বাই দ্য সার্কেল দে স্টিলিং দিস কান্ট্রি, দে রবিং দিস কান্ট্রি লাইক এনিথিং। বিশ্বের অন্যতম
মানি লন্ডারিং এর দেশ হচ্ছে বাংলাদেশ। প্রত্যেকদিন ফিনান্সিয়াল টাইমে এই মানি লন্ডারিং এর খবর দিয়ে সহায় লাভ, কিন্তু তারপরে আপনার কোনো ব্যবস্থায় নেন নাই। কিভাবে বলতে পারেন আমাকে এই যে গণভবনের ভেতর চাঁদা দিচ্ছে, যা চাঁদাবাজি করছে, এদেরকে আপনি চিনেন না? কারা চাঁদা দিচ্ছে? সবচেয়ে বড় সুইস ব্যাংক বাংলাদেশে এই গণভবনের ভিতরে, ম্যাসিভ ম্যাসিভ সুইস ব্যাংক। এই গণভবন একটা বিশাল ফিনান্সিয়াল ক্রিমিনাল ইন্ডাস্ট্রি, একটা বিরাট মাপের, এত হিউজ, এত ম্যাসিভ। কল্পনা করা যায় গণভবন কত বিশাল একটা ক্রিমিনাল ইন্ডাস্ট্রি। কারা কে চাঁদা দেয়? কারা চাঁদা দেয় এখানে? প্রান্ত হবিলে এই মুখগুলো কারা? ইন রিটার্ন কি করছে তারা? তাদের হিস্ট্রি, তাদের ক্রিমিনাল রেকর্ড পত্রিকাতে দেখছেন, তাদের ছবি আসছে। তারা টাকা চুরি করেছে, তারা এই দেশ থেকে টাকা লুট করে বেগপাড়া নিয়ে যাচ্ছে, তার টাকা চুরি করে আমেরিকাতে ইনভেস্ট করছে, এখান থেকে নিয়ে সিঙ্গাপুরে রাখছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে রাখছে। দিস আর দ্য বাঞ্চ অফ পিপলস গণভবনে যারা রীতিমতো নিয়মিত চাঁদা দেয়। মাত্র 1 মাস আগে 165 কোটি টাকা তার তহবিলে দিল। ফর হোয়াট ডিড ইউ আস্ক দ্যাট? ইটস ক্রিমিনাল, ইটস ইলিগাল। একজন ভুয়া প্রধানমন্ত্রী তার তহবিলে চাঁদা দিচ্ছে এই ব্যবসায়ীরা, যারা ঋণ খেলাপি হয়ে যাচ্ছে ইন রিটার্ন। আপনি জানেন একজন ডোনাল্ড ট্রাম্পের কথা, জনগণ তাকে কিভাবে ইনভেস্টিগেট করলো, ইমপিচ পর্যন্ত করলো টু ফাইন্ড দ্য ইলিগাল কানেকশন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প টাকা চুরি করে নাই। তারপরে জনগণ জানতে চেয়েছে সে চুরি করেছে, ইয়েস অর নো। জনগণ তাকে ইনভেস্টিগেট করেছে, আদালত তার বিচার করেছে, আদালত বিচার করে দেখেছে ডোনাল্ড ট্রাম্প চুরি করে নাই, ইমপিচ করে নাই, তাই খালাস দিয়েছে। বাট হি হ্যাজ টু গো থ্রু দ্য প্রসেস। এই যে ট্রাস্ট, গণভবনের যে ট্রাস্ট, হ্যাভ ইউ ইনভেস্টিগেটেড এভার দিস ট্রাস্ট? কি জানতে চান? কার কাছে জানতে চান? কেন জানতে চান? কি অধিকার আছে আপনাদের? গণভবনের ট্রাস্ট এইখানে যা চাঁদা দেয়, কালকে এদের ছবি প্রকাশ করবো, দেখেন তো চিনেন কিনা, দেখেন তো এদিকে চেনা চেনা লাগে কিনা। এই মুখগুলা যা ফটো সেশন করে, গ্রুপ ফটো সেশন করে, এবং এইগুলো দেখায় যারা এই দেশটাকে বিক্রি করছে এবং তার টাকা চুরি করছে এবং নিয়ে যাচ্ছে এবং লুট করছে বেগম পাড়াতে। দেখেন তো এদের মুখগুলা পরিচিত মনে হয় কিনা। আগামীকালকে ছবি দেখাবো। আমার এই ধারা বিবরণী চলবে, বিকজ আই এম দ্য অনলি ওয়ান ইন বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ, যার এই সততা, এই নলেজ এবং এই এক্সপিরিয়েন্স আছে। আমি একজন ইনভেস্টার, আই ইনভেস্ট মানি। সো ফর মি আই হ্যাভ টু কিপ অল কাইন্ডস অফ ইনফরমেশন। কারা মানি লন্ডারিং করছে বিদেশে আমরা জানি, কি পরিমাণ টাকা চ্যানেল দিয়ে আসছে আমাদের আমেরিকাতে। আমরা জানি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডলার এখানে আসছে বাংলাদেশ থেকে। আই এম এন ইনভেস্টার, আই এম এ বিজনেস ওম্যান। আই নো মোস্ট অফ দেম। যা টাকা আনছে এনে তারা ইনভেস্ট করছে। আমার কাছ থেকে শুনবেন, আমি প্রকাশ করবো, আমি আপনাদেরকে জানাবো, আমি আপনাদেরকে বলবো এই টাকা কোথা থেকে কোথায় আসছে, কোথাকার পানি কোথায় কি করছে। বাংলাদেশের ব্যাংক থেকে এসে আমেরিকাতে, লন্ডনে এবং সিঙ্গাপুরে, হংকং সব জায়গাতে ল্যান্ড করছে। এই টাকা এরাই পাচার করছে। কি জানতে চান? এদের সোর্স হচ্ছে গণভবন এবং পার্লামেন্ট। এই ক্রাইমের সোর্স পার্লামেন্ট এবং গণভবন। এরাই চুরি করছে, পাচার করছে, এরাই হচ্ছে মানি লন্ডারিং করছে। এবং যারা করছে তাদেরকে সুযোগ করে দিচ্ছে। তারা ঘুষ নিচ্ছে, তারা ব্রাইবিং করছে, তারা ব্রাইবারি গণভবনের ভিতরে তারা ব্রাইব করছে প্রান্ত তহবিলে। 165 কোটি টাকা কেন দিল মাত্র 1 মাস আগে? কিসের জন্য? অবৈধ প্রধানমন্ত্রীকে she is selected by those interest group, special interest. সে তো নির্বাচিত নয়, সে তাদের প্রাইম মিনিস্টার, যাদের পারপাসে সার্ভ করছে। সে তাদের প্রাইম মিনিস্টার, যাদেরকে সে চুরি করার জন্য সুযোগ করে দিচ্ছে। এই যে ব্রাইব করছে দিন রাত গণভবনের ভিতরে, শত শত কোটি কোটি টাকার চেক গত 12 বছরে। ম্যাসিভ 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 অ্যামাউন্ট অফ মানি। ডু ইউ থিঙ্ক দিস ইজ লিগাল? ডু ইউ থিঙ্ক দিস ইজ নট ক্রিমিনাল? সবার আগে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। সবার আগে তাকে গ্রেপ্তার করে আপনাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত ছিল এখন থেকে 10 বছর আগে। যদি করতেন তাহলে পরে দিস শুড নট হ্যাভ কন্টিনিউড এভার। দিস ইজ দ্য সোর্স, দিস ইজ দ্য পয়জন। এই গণভবনের পার্লামেন্ট, স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, এরা ব্যবসা করছে। এখানে কোনো রাষ্ট্র নাই, এখানে কোনো সরকার নাই। They all are bunch of criminals and illegals. কি জানতে চান?
কার কাছে জানতে চান? কে বলবে আপনাকে? আমি ছাড়া একমাত্র আমি আছি আপনার এই প্রশ্নের জবাব দাও। সীতা কার বাপ? প্রকাশ করব, যখনই আমি সুযোগ পাই প্রকাশ করব। আগামীকালকে এই ক্রিমিনালের ছবি প্রকাশ করবো যারা গণভবনে চাঁদাবাজি করে।